হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। ওকে, তো আজকের সেট নাম্বার দেখো 39। ওকে, তো লেটস স্টার্ট। তোমরা জয়েন করতে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। fill in the blank with the correct preposition, তাই তো? তো কারেক্ট প্রিপোজিশন ইউজ করে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। দেখো কি আছে কোয়েশ্চেনে, হি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডার। ঠিক আছে, তো তাকে মার্ডারের জন্য চার্জ করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন বসাবো? কিসের সাথে করা যাবে, কিসের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে? না, মার্ডারের জন্য। তো এখানে কিন্তু আমরা মার্ডারের সাথে কি বসাবো দেখো, উইথ, অপশন ডি। ঠিক আছে, চার্জ উইথ মার্ডার অর যে ক্রাইমটা হবে কিনা সেটা লিখতে হবে। ঠিক আছে, তো যারা যারা ডি বলেছে একদমই ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। ওকে, তো এখানে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু থ্রো ইন দ্য টাওয়েল। তাই তো? তো টু থ্রো ইন দ্য টাওয়েল, এই যে ইডিয়ামটা, এটার মানে কি? এটার ইডিওমেটিক মিনিংটা আমাদের দেখতে হবে, তাই তো? তো দেখো চারটে অপশন আছে, টু অ্যাডমিট, ডিফিট অর গিভ আপ, অর টু স্টার্ট আ ফাইট, অর টু ক্লিন আ প্লেস। ঠিক আছে, আর আছে হচ্ছে টু শো সামথিং হবে। তো এগুলো দেখো লিটারাল মিনিং এর দিকে চলে আছে, এটা কিন্তু হবে না। ওকে, তো কোনটা হবে? অপশন এ, টু অ্যাডমিট, ডিফিট অর গিভ আপ। ঠিক আছে, টু অ্যাডমিট, ডিফিট অর গিভ আপ ইজ দ্য কারেক্ট মিনিং অফ দিস ইডিয়ম। নেক্সট, find the synonym for zealous. Okay, তো zealous এর আমাদের synonym চাই, তাই তো? তো zealous is like এমন একটা ওয়ার্ড যেখানে লাইক খুব উদ্যম, উৎসাহিত, এরকম কিছু বোঝায়। ঠিক আছে, তো দেখো ইনডিফারেন্ট আছে, অ্যাপাথেটিক আছে, জেলাস আছে, এগুলো কিন্তু হবে না। কি হবে? অপশন সি, এনথুসিয়াস্টিক। তাই তো? যারা যারা অপশন সি গেস করেছিল একদমই ঠিক বলেছে, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু কাউন্ট করতে থাকো কে কোন কোয়েশ্চেনের অ্যান্সার ঠিকঠাক ভাবে দিতে পারছো, নিজে থেকে কটা অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করে রাখবে। এন্ডে, ভিডিওর এন্ডে সবকিছু টোটাল করে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, চল কি বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর নাদির। ঠিক আছে, তো নাদির মানে কি? সর্বনিম্ন বিন্দু। ঠিক আছে, নাদির মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তো এটার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তো সর্বনিম্নর অ্যান্টোনিম কি হয়? সর্বোচ্চ, তাই তো? তাহলে এটা যদি সর্বনিম্ন বিন্দু হয়, সর্বনিম্ন বিন্দু, তাহলে আমাদের কি চাই? সর্বোচ্চ বিন্দু, তাই তো? দেখো লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টও তো কি সর্বনিম্নই বোঝাচ্ছে, তাই না? লোয়েস্ট পয়েন্ট, পয়েন্ট মানে বিন্দু। এটা কি সিনোনিম হয়ে গেল না? তাই তো? তাহলে এটা কিন্তু হবে না। জেনিথ আছে, দেখো জেনিথ মানে কি? জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, তাই তো? জেনিথ মানে কিন্তু সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, বটম মানে কি? নিচের দিকটা বা তলা, তাই তো? আর বেস মানেও কিন্তু নিচের পোর্শনটা, তাই না? একটা একটা বিল্ডিং এর বেস কি হয়? ভিত আমরা বলি, বেসের বাংলাকে ভিত, তাই তো? তো এটাও কিন্তু হবে না। ওকে, তো অপশন বি, জেনিথ ইজ দা কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি বলেছো একদমই কারেক্ট, যারা যারা এটা জানতে না অবশ্যই লিখে নেবে, ঠিক আছে? মনে রাখবে, জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর নাদির মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু। চলো নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, হানি টেস্ট সুইট। তো দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, হানি টেস্ট সুইট, এই মানে সেন্টেন্সটায় যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, এটা অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জিং তো হয় না। ঠিক আছে, কারণ কি আমাদের ভয়েস চেঞ্জে কি লাগে? সাবজেক্ট লাগে, তাই তো? ভার্ব লাগে, মানে আমাদের একটা ডুয়ার লাগবে, সাবজেক্ট ঠিক না, আমাদের একটা ডুয়ার লাগবে। সাবজেক্ট তো আছে, হানি ইজ a subject here, what or who tastes sweet, honey tastes sweet। তো
আমাদের চাই কি, আমাদের একটা ডুয়ার চাই, তাই তো? একটা অ্যাকশন যে হবে আমাদের, তার জন্য একটা ডুয়ার চাই। কিন্তু এখানে কিন্তু কোনো ডুয়ার নেই। কে হানিটাকে টেস্ট করছে? নেই তো। তো বেসিক্যালি এটা হয় না। কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে কিরকম করতে পারি, এগুলো একটুখানি মনে রাখার মতো প্রশ্ন। ঠিক আছে, একটু মুখস্থ রাখতে হবে। দেখো, ফার্স্ট অপশনটা আছে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, তারপরে ধরে নাও নিম ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, এরকম। ঠিক আছে, আবার দেখো হানি ইজ টেস্টেড সুইট। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। ওকে, এটাও আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, হানি ইজ সুইট অন টেস্টিং, এটা ঠিক আসে না। কিন্তু আবার দেখো সুইট ইজ দ্য টেস্ট অফ হানি, এটাও কিন্তু হয় কিছু কিছু জায়গায়, এটাও পড়া যায়। কিন্তু যেটা কিনা সব থেকে বেশি প্রচলিত, যে অ্যান্সারটা আমরা সব জায়গায় পাবো, ঠিক আছে, দ্যাট ইজ অপশন এ, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। আমরা এখন স্কুল কলেজেও পড়েছি, তখনও কিন্তু আমরা এই ধরনের মানে এই সেন্টেন্সটাই মেইনলি এটার অ্যান্সার হিসেবে পেয়েছি। ঠিক আছে, সো উই উইল গো উইথ অপশন এ। নেক্সট কি আছে? চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড লেট আস হ্যাভ সাম মিউজিক। ওকে, তো দেখো সে বলছে কি চলো আমাদের আমাদের কিছু গান শোনা উচিত, বা লেট আস হ্যাভ সাম মিউজিক, মানে এটাকে একটা সাজেশন টাইপের। ঠিক আছে, একটা প্রপোজাল, যে চলো গান শোনা যাক, তাই তো? তো এটাকে একটা প্রপোজাল। তো সেটা আমরা কি লিখবো? দেখো, হি সেড এর জায়গায় হি প্রপোজড। সে একটা মতামত দিল, সে একটা প্রপোজাল দিল, সেটা তোমাকে এবার তুমি অ্যাকসেপ্ট করতেও পারো, নাও করতে পারো। তুমি গান শুনতেও পারো, নাও শুনতে পারো, তাই তো? তো লেট আস হ্যাভ সাম মিউজিক, তো এখানে আমরা কি করব? লেট আস, লেটটা তো উড়ে যাবেই, আসটা কি হবে? আসটা হচ্ছে কারা? তারা, তাই না? আমরা। তো আমি যখন বলবো হচ্ছে আমরা যখন ইনডাইরেক্টে যাব, তখন আমরা কি বলবো? দেম বা দে, তাই তো? তাহলে দে, এই হ্যাভ সামের জায়গায় মানে হ্যাভ সামটা তো থাকবেই, হ্যাভ সাম মিউজিকটা যেমন আছে তেমন থাকবে। কিন্তু যেহেতু একটা প্রপোজাল, প্রপোজাল বা সাজেশনের ক্ষেত্রে আমরা কি করি? শুড আনি, তাই তো? দ্যাট দে শুড হ্যাভ সাম মিউজিক। তো দেখো অপশন এ তে কি আছে? হি সেড দ্যাট দে শুড হ্যাভ সাম মিউজিক। ঠিক আছে, দেখো সেড নর্মালি সেড থাকে না, কারণ কি এটা একটা প্রপোজাল, তো আমরা শুধু সেড এখানে বসাবো না। ঠিক আছে, কি আছে অপশন বি তে? হি প্রপোজ দ্যাট দে শুড হ্যাভ সাম মিউজিক, এটা ঠিক আছে। হি আস্কড, এখানে আস্কড কেন হবে? আস্কড হলে তো মানে জিজ্ঞাসা করলো, সেরকম বলতে পারতো যে আচ্ছা আমাদের কি গান শোনা উচিত, বা আমরা কি এখন গান শুনবো, শুনতে পারি, তখন সেটা আমরা আস্কড সেখানে আনতাম, তাহলে এটাও হবে না। ঠিক আছে, হি অর্ডার্ড দেম টু হ্যাভ সাম মিউজিক, সে কি তাদেরকে অর্ডার করেছিল? না, সে কিন্তু কোনো অর্ডার করেনি, তাই না? তো এটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। যারা যারা বি বলেছো তোমরা কিন্তু পয়েন্ট অ্যাড করে নাও। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কনসায়েন্স। তো এই যে ওয়ার্ডটা, এটার আমাদের কারেক্ট স্পেলিং চাই। তো নিজের মাইন্ডেই ভাবো না যে স্পেলিংটা কি হতে পারে। কন, সিওএন কন, সায়েন্স, সেটা স্পেলিং আমরা জানি। তো দেখো নিজের থেকে যাব, সিওএন এসসিই, এসসিই হয় না এসসিআই হয়? সায়েন্সে এসসি আই হবে, তাহলে এটা ভুল আছে। সিওএন এসসিআই ইএন এসি, এসি তো হয় না, সি হয়, তাই না? তাহলে এটাও ভুল আছে। আচ্ছা, বাকিগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। কন, সাই, এখানে দেখো এস মিসিং, এস মিসিং, তাহলে এটা হবে না। তারপর আছে কি? সিওএন এসআই এসসিআই ইএনসি, একদমই ঠিক। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন এ কিন্তু একদমই সঠিক উত্তর। যারা যারা এ বলেছে একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু ওয়াকস ইন স্লিপ। মানে এমন হয় না যে ঘুমের মধ্যে চলাফেরা করে, তাই তো? এরকম আমরা শুনে থাকি না যে হ্যাঁ ও ঘুমের মধ্যে কথা বলে, ও ঘুমের মধ্যে চলাফেরা করে। তো এটা একটা স্লিপ ডিসঅর্ডার বেসিক্যালি। ঠিক আছে, তো এই ধরনের স্লিপ ডিসঅর্ডার যাদের থাকে, যারা ঘুমের মধ্যে চলাফেরা করে বা অ্যাক্টিভিটিস করে নানা রকমের, তাদেরকে আমরা কি বলবো? দেখো এখানে ফার্স্টে কি আছে? সমনিলোকুইস্ট, একদমই না। ইগোইস্ট আমরা বলবো না। ফিলাটেলিস্ট আমরা বলবো না। আমরা কি বলবো? somnambulist।
ঠিক আছে, somnambulist হচ্ছে তাদেরকে বলা হয় যেসব পার্সনরা ঘুমের মধ্যে চলাফেরা করে বা কথা বলে বা এই ধরনের অ্যাক্টিভিটিস, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস যেটা আমরা জেগে জেগে সাধারণত করে থাকি, এই ধরনের স্লিপ ডিসঅর্ডারকে আমরা কিন্তু বলবো somnambulist। ঠিক আছে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি আছে দেখো, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে দিয়েই দিয়েছে ডায়েট। ঠিক আছে, এই ওয়ার্ডটার আমাদের ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট নাইট। তো বেসিক্যালি বলতে চাইছে দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, বৃদ্ধ ব্যক্তিটি গত রাতে মারা গেছে। ঠিক আছে, তো ডায়েড আমরা কি বলি, পাস্ট আউট, পাস্ট অন, পাস্ট বাই, না পাস্ট অ্যাওয়ে। দেখো পাস্ট বাই বা পাস্ট অন মানে আমরা বলি পাস্ট অন জেনারেশন টু জেনারেশন, বা পাস্ট বাই মাই হাউস, এরকম। ঠিক আছে, পাস্ট অ্যাওয়ে ইজ দ্য মিনিং, পাস্ট অ্যাওয়ে হচ্ছে ডায়েট। ঠিক আছে, সি ডাই, পাস্ট অ্যাওয়ে কি ডাই। ঠিক আছে, দেখো নর্মালি ডাই, তাই যদি ডাই থাকতো এখানে তাহলে পাস অ্যাওয়ে হতো, যেহেতু এখানে টেন্স হিসেবে বসিয়েছে, ডায়েট বসিয়েছে, যেহেতু লাস্ট এর পাস্ট ইনডিফিনাইটে আছে, তাই এখানে ডায়েট দিয়েছে, এটা পাস্ট অ্যাওয়ে দিয়েছে। ঠিক আছে, চলো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। Hardly had he left the station when the train arrived. দেখো hardly had and when, Sorry. তো দেখো ভালো করে সেন্টেন্সটাকে দেখলে বুঝতে পারবে কি বোঝাতে চাইছে, যে সে স্টেশন থেকে মানে স্টেশন মানে হি লেফট দ্য স্টেশন when the ট্রেন arrived। সে যখন স্টেশন থেকে বেরিয়ে পেরেছে কিনা তার আগে সেই সময় ট্রেন ঢুকেছে। ঠিক আছে, তো সেন্টেন্সের স্ট্রাকচারে কিন্তু কোনো রকম ভুল নেই এখানে। হার্ডলি হ্যাড ঠিকঠাক আছে, when ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো রকম এরার নেই, সো নো এরার, অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ওকে, সো কি বলেছে দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলসফার ড্যাশ কেল কাম। কি, যে পোয়েট এবং যে ফিলসফার, ঠিক আছে, দেখো দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলসফার, ইটস টকিং অ্যাবাউট লাইক দ্য কোয়েশ্চেন ইজ টকিং অ্যাবাউট টু ডিফারেন্ট পার্সন। ঠিক আছে, টু ডিফারেন্ট পিপল। তো সেখানে আমরা কি হ্যাজ করবো না, এটা তো প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে করব হ্যাভ, অপশন বি। আরও কিন্তু আমরা এখানে করব না, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার আর কাম হয় না। ঠিক আছে, ওটা হ্যাভ কাম হয়, কারণ কি এটা দেখো কাম আছে, পাস্ট পার্টিসিপেল আছে, কাম কেম কাম। ঠিক আছে, কাম কেম কাম, তো এটা পাস্ট পার্টিসিপেলে আছে, এখানে আমরা কি করব, হ্যাভ করব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Fill in the blank with the correct preposition. Okay. She is very jealous dash her rival's success. সে কি না ভীষণই জেলাস তার রাইভাল, যে তার যে অপোনেন্ট, তার যে শত্রু, ঠিক আছে, তো তার যা মানে সাকসেস, সে যে সফলতা পাচ্ছে সেটা থেকে সে ভীষণ জেলাস, তাই তো। তো সেটা কি হবে, জেলাস ফ্রম, জেলাস অ্যাট, জেলাস অফ, জেলাস উইথ, কোনটা হয়, একটা ফিক্সড প্রিপোজিশন আমরা বসাই, সেটা হচ্ছে অপশন সি, জেলাস অফ, তাই তো। she is very jealous of her rival's success। তো যারা যারা অপশন সি অফ বলেছে একদমই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, fill in the blank with the appropriate word। homophones দিয়েছে, what is the dash of this building। তো এখানে কি বলছে, একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা লোকেশন হতে পারে বিল্ডিংটার, বা বিল্ডিং এর হ্যাঁ কোনো স্থান অবস্থান, সেটা নিয়ে ডিসকাস হচ্ছে, তাই তো। তো সেটা কি হবে, SIGHT সাইট হবে, CIT সাইট হবে, SIT সাইট হবে, না SID সাইট হবে, বলো কোনটা হবে। আর একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো এতক্ষণে জেনেই গেছো যে সিলেবাসে কিছু চেঞ্জেস এসছে তোমাদের এক্সামে, তাই তো। তো জেনারেল ইংলিশ হচ্ছে সিলেবাস ছিল, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, যেরকম গ্রামারে তোমাদের প্রিপোজিশন রয়েছে, তারপর একদম মানে ইজি করে দিয়েছে সিলেবাসটা, ভোক্যাবে, সিনোনিমস, অ্যান্টোনিমস, তাই তো। এই ধরনের আর এরর কারেকশন, স্পেলিং টেস্ট, এইসব সিম্পল সিম্পল জিনিস। ঠিক আছে, তো এই যে গ্রামারের পোর্শনটা যেটা আমি তোমাদের কভার করাই মোস্টলি,
এগুলোর উপর কিন্তু ডিটেলস এর ক্লাস হবে, থিওরির ক্লাস, ঠিক আছে? নেক্সট উইক থেকে এটা হবে, সোমবার থেকে। ওকে, সো ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সবাই, একদমই ভুলবে না, ঠিক আছে? তো চলো, কি আছে, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য বিল্ডিং? তো এখানে স্থান অবস্থান বোঝাচ্ছে, স্থান অবস্থান কোনটায় বসেন? এসআইটি, সাইট। এই সাইট কি? দৃশ্য। এই সাইট কি? কোট করা, ঠিক আছে? সাইটেশন, সাইট। আর এই সাইড কি? পাশ, তাই তো? সাইড, পাশ, তাই তো? লেফট সাইড, রাইট সাইড, ঠিক আছে? এটা আমার রাইট সাইড, এটা আমার লেফট সাইড। ওকে, সো এগুলো কিন্তু হবে না। আমি সবকটার মিনিং ডিসকাস করে দিয়েছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড দ্য সিনোনিম ফর ব্যাফল। তো ব্যাফল এর আমাদের সিনোনিম চাই, তাই তো? তাহলে অপশন হচ্ছে কোনটা হবে? দেখো, এ, বি, সি, ডি। হুম, তো ব্যাফল কি? ব্যাফল মানে কি? বিভ্রান্ত, তাই তো? বা হতভম্ব, হতবুদ্ধি করে দেওয়া, তাই তো? আই গট ব্যাফলড। ওকে, তো সেক্ষেত্রে আমরা তার সিনোনিম কি খুঁজবো? হতবুদ্ধি, ঠিক আছে? দেখো, ক্ল্যারিফাই মানে কি? স্পষ্ট করে দেওয়া, তাই তো? এক্সপ্লেন, বোঝানো। হুম, পাজল, হতবুদ্ধি করে দেওয়া। কনফার্মও কিন্তু দেখো, কোনো কিছু কনফার্মেশন, সেটাও কিন্তু আমরা এটার অপোজিট হিসেবেই দেখবো, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, পাজল, তাই তো? মানে কি? বিভ্রান্ত করে দেওয়া, তাই তো? তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা সি বলেছে একদম ঠিক। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডের অ্যান্টোনিম চাই। তো দেখো, এক্সপ্যান্ড মানে কি? প্রসারিত করা, তাই তো? কোনো কিছু প্রসারিত করা। তো প্রসারিত করার অপোজিট কি হয়? সংকুচিত করা, তাই তো? তাহলে এটা যদি প্রসারিত করা হয়, তাহলে আমাদের সংকুচিত করা খুঁজতে হবে। দেখো, এনলার্জ, এটার মানে কি? বড় করা, তাই তো? তাহলে এটা হবে না, এটা সিনোনিমে চলে গেল। ওয়াইডেনও সেম মিনিং, ওয়াইড বানানো, কোনো কিছু বড় করা, হবে না। স্ট্রেচ, আমরা যখন কোনো কিছু স্ট্রেচ করি তখন সেটা কি হয়? সেটা সাইজ কি? বাড়ে, তাই তো? তাহলে সেটাও প্রসারিত করাই হচ্ছে। একমাত্র কন্ট্রাক্ট, এটার মানে কিন্তু সংকুচিত কর, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর আমাদের ওয়ার্ড কি ছিল? এক্সপ্যান্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু মিস দ্য বোট। তো টু মিস দ্য বোট এই সেন্টেন্সটা শুনলে কি কি বোঝাচ্ছে? যে বোট মিস হয়ে গেছে, মানে আমি বোটে উঠবো তার আগেই বোট চলে গেছে, এরকম, তাই তো? টু মিস দ্য ট্রেন ধরে নাও, আমি বললাম আরো ইজি এক্সাম্পল, যে আমি আজকে ট্রেনটা ধরতে পারিনি, সেটাই তো বোঝাচ্ছে যে আমি ট্রেনে ওঠার আগে ট্রেন ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এটা এটা থেকেই আমরা কি মেসেজ পাচ্ছি? যে কোনো কিছু, মানে আমি সেই কাজটা করার আগেই, মানে একটা অপরচুনিটি, ধরে নাও ট্রেন বা বোট যেটা বললাম, ওটা হয়তো কোনো একটা অপরচুনিটি, আমি ওটা গ্র্যাব করার আগেই ওটা চলে যাচ্ছে। ধরো একটা সেল চলছে, তুমি ভাবলে 4 দিন ধরে চলবে, আমি 4 দিনের দিন আসবো, ঠিক আছে? তুমি আসার আগেই সেল শেষ, হয়তো জিনিস শেষ, ঠিক আছে? তো সেই ধরনের সিচুয়েশন কে বলা হয় টু মিস দ্য বোট। তো টু মিস আ জার্নি, না, এটা কি লিটারাল মিনিং হবে না। টু বি লেট, টু বি টু লেট টু টেক অ্যাডভান্টেজ অফ অ্যান অপরচুনিটি, একদমই তাই। কোন একটা অপরচুনিটির অ্যাডভান্টেজ নেওয়া থেকে তুমি বঞ্চিত হলে, তুমি নিতে পারলে না, লেট হয়ে গেছে তোমার, তাই জন্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি আছে? টু অ্যারাইভ আর্লি, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, সেটা একদমই না। আর আছে কি? টু হ্যাভ আ ব্যাড এক্সপিরিয়েন্স, এটাও না। একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো, এরকম কিন্তু না, ঠিক আছে? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। চলো নেক্সট, কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। আমাদের কি করতে হবে? একটা মিনিংফুল সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে। এই যে জাম্বলড পার্টস গুলো দিয়েছে, পিকিউআরএস, is a virtue, all other virtues, that is the source of humanity. তো আমরা বলতেই পারি, humanity is the virtue, is a virtue, humanity is a virtue, that is the source of all the other virtues, তাই তো?
হিউম্যানিটি ইজ দ্য ভার্চু দ্যাট ইজ দ্য সোর্স অফ অল দ্য আদার ভার্চুস, তাই তো? এই সেন্টেন্সটা আমরা বলতে পারি। দেখো কি আসছে, এস ইজ দ্য ভার্চু, পি দ্যাট ইজ দ্য সোর্স অফ আর, কিউ এস পি আর কিউ আছে অপশনে, একদমই তাই, অপশন এ এস পি আর কিউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে হিউম্যানিটি ইজ দ্য ভার্চু অফ অল দ্য, না সরি, দ্যাট ইজ দ্য সোর্স অফ অল দ্য আদার virtues বা all other virtues, okay? So option A is the correct answer. Next question দেখো কি বলেছে, identify the part of speech that of the underlying word। তো এখানে বেসিক্যালি এটা হবে enough। তো দেখো এখানে কি বলছে, he is rich enough to buy a car, তাই না? তো দেখো the word enough is complementing rich, তাই না? তো যখন কি বলছে না সে এতটাই ধনী, সে enough ধনী, তাই তো, তার enough রিচ এনাফ, তো এটা কিন্তু হবে অপশন ডি অ্যাডভার্ব। ওকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, কনফিউজ হয়ে যাবে না, এটা কিন্তু হবে অ্যাডভার্ব। যখন আমরা রিচ এনাফ বলছি ইট উইল বি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স ওয়ান। ওকে, হি কনফেসড হিজ গিল্ট। ওকে, সে কি করেছে, সে তার গিল্ট, যেটা মানে সে তার দোষ স্বীকার করে নিয়েছে বলতে পারো। তো দেখো কি আছে, অপশন এ তে কি বলেছে, হি কনফেসড অ্যান্ড ওয়াজ গিলটি, এটা কিন্তু হবে না, ঠিক আছে? হি কনফেসড অ্যান্ড ওয়াজ গিলটি, সরি। দেখো অপশন বি তে কি আছে, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, তাই তো? হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সো উই ক্যান সে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান, কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই হিম, এটা তো অরই হবে না। হি ওয়াজ গিলটি সো হি কনফেসড, এটা আমরা করবো না, অপশন বি এর সাথে উই উইল গো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ গভর্নমেন্ট বাই দ্য রিচ, মানে এমন একটা গভর্নমেন্ট যেটা কিনা রিচ ধনী ব্যক্তিরা চালনা করে, ঠিক আছে? তাকে আমরা কি বলি, ডেমোক্রেসি, অটোক্রেসি, নাকি প্লুটোক্রেসি, নাকি অলিগার্সি? বলো কি হবে, এটা কিন্তু হবে অপশন সি, প্লুটোক্রেসি, ঠিক আছে? এমন একটি শাসন ব্যবস্থা, এমন একটি গভর্নমেন্ট, ঠিক আছে, যেটা কিনা মানে ধনী ব্যক্তিরা চালনা করে, ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্টে টি এ ইউ হয়, ঠিক আছে? রেস্ট আর ই এস টি এ ইউ আর এ, তাই তো, এ ইউ আর এ এন টি। দেখো কি আছে, রেস্ট, ঠিক আছে, এটাতে রেট আছে, দেখো রেট ভুল, রেস্ট, ঠিক আছে, রেস্ট, এটা আর দেখবো না আমরা। টও আছে, ওকে ফাইন, টও আছে, টও আছে, টার আছে, দেখো এটাও গেল। তাহলে এবার এই দুটোর মধ্যে রেন্ট আছে, দেখো রেন্ট, রেন্ট হয় না, র্যান্ট হয়, আর এন টি, ঠিক আছে, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি আছে, চেঞ্জ দ্য ভয়েস, হোয়াই ডিড হি ডু ইট। ওকে, তো আমরা দেখো কোয়েশ্চেন যখন থাকে, হু থাকলে শুধু বাই হুম হয়, বাকিগুলোতে কিন্তু আমরা এই যে ওয়াই আছে, ওয়াই থাকলে কিন্তু ওয়াই দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট হবে। ওকে, তো ওয়াই ওয়াই বসবে, ডিড আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স সাজেস্ট করছে, তো পাস্ট ইনডিফিনাইটে থাকলে আমরা কোথায় নিয়ে যাই, ওয়াজ ওয়্যার আনি, তাই তো? তাহলে আমরা কি বলবো, ওয়াই ওয়াজ, তাই না? আমরা কি করব না, আমরা পাস্ট কন্টিনিউয়াস এর কোয়েশ্চেন ফর্মে চলে যাব, শুধু ভার্বের সাথে আইএনজি এর জায়গায় আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, ঠিক আছে? চলো দেখো, ওয়াই ওয়াজ ইট হচ্ছে আমাদের কি অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে যাবে ওয়াই ওয়াজ ইট, এবার ডু আছে, ডান হয়ে যাবে ডান বাই, কার দ্বারা, হিম, আমাদের সাবজেক্ট, তাই তো, হিম, কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল অ্যান্সার। দেখো কি আছে, ওয়াই ইট ওয়াজ হয়, হয় না, ওয়াজ ইট হয়, তাহলে এটা কিন্তু ভুল। নেক্সট, ওয়াই ওয়াজ ইট ডান বাই হিম, ঠিক আছে, ওয়াই ডিড ইট তো একদমই হবে না, কারণ এখানেই ডিড ইট রয়েছে, তাই তো, এখানেই ডিড রয়েছে, আমরা আবার ডিড আনবো না।
why he did it টাও হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো, যারা যারা বি বলেছে একদমই ঠিক। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড আর ইউ উইন। কোয়েশ্চেন আছে, সে তাহলে কি করছে, আস্কড, তাই তো, হি আস্কড, কি বলবো, হি আস্কড, ঠিক আছে, ইফ, আর ইউ দিয়ে আছে তাহলে ইফ, তাই তো, কাকে জিজ্ঞাসা করছে, ইউটাকে, আমি এখানে, তাই তো, আমাকে জিজ্ঞাসা করছে, হি সেড, আমাকে জিজ্ঞাসা করছে, তো ইফ, এখানে একটা ইফ আসবে, আস্কড ইফ, ইউটা আই হয়ে গেল, অ্যামিজার থাকলে ওয়াজ বের হয়, ইফ আই ওয়াজ ইউ, কোয়েশ্চেন মার্কটা সরে যাবে। ওকে, তো দেখো কি আছে, হি সেড ইফ আই ওয়াজ ইল, সেড হবে না, এটা যেহেতু কোয়েশ্চেন আছে সেড হয় না, টোল্ড হবে না, সেড টু থাকলে টোল্ড হয়। হি আস্কড, এই দুটো আছে, মি, ইফ আই ওয়াজ ইল, দেখো এখানে ওয়াজ আই ইলটা হবে না, ঠিক আছে, এটা কোয়েশ্চেন ফরম্যাটেই আছে, ইফ দিয়ে আমরা আই ওয়াজ ইলটা করবো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন, find the part of the sentence that has an error. He only goes to the office on Mondays. ঠিক আছে, তো দেখো ভালো করে সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে এই যে অনলি গোজ, এর প্লেসমেন্টটা একটু ভুল আছে। আমরা বলতে পারতাম, যেহেতু দেখো অন মানডে, সে শুধু সোমবারে অফিসে যায়, তো আমরা বলতে পারতাম হি গোজ, ঠিক আছে, হি গোজ টু দ্য অফিস অনলি অন মন্ডে, তাই তো, দ্যাট উড বি দ্য কারেক্ট স্ট্রাকচার। কিন্তু তাহলে ভুল আছে কোথায়, অপশন এ তে। ওকে, হি অনলি গোজ হবে না, কি হবে, হি গোজ টু দ্য অফিস অনলি অন মানডে। চল নেক্সট, insert the correct phrasal verb, please dash the word in the dictionary, find the meaning। আচ্ছা, please dash the word in the dictionary। ওকে, তো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য মিনিং, তো মেইনলি বলছে যে তুমি ডিকশনারিতে মানেটা, ওয়ার্ডটার মানেটা খোঁজো, ঠিক আছে, এই ওয়ার্ডটার মানে খুঁজতে বলেছে, তো সেটা কি হয়, ডিকশনারিতে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা কি বলে থাকি, লুক অ্যাট, লুক আপ, লুক ফর, না লুক ইনটু। আমরা বলে থাকি লুক ইনটু দ্য ম্যাটার, বা লুক ফর ইট সার্চ হয়, তাই তো, লুক ফর সার্চ হয়। লুক অ্যাট মানে কি, কোনো কিছুর দিকে তাকানো। কিন্তু যখন আমরা কোনো ডিকশনারিতে কোনো কিছু দেখার কথা বলছি, খোঁজার কথা বলছি, we will use look up, option B, look up। Okay, look up the word in the dictionary। Okay, so next question, fill in the blank with the correct preposition, he died dash was। তো দেখো আমরা die এর পরে, ডাই যে ফর্মেই থাকুক না কেন, ডাই পাস্ট ফর্মে থাকুক, প্রেজেন্ট ফর্মে থাকুক, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকুক, আমরা তারপর একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি, ঠিক আছে, আর এখানে কজ থাকে। যখন এখানে কজ থাকে, যখন রিজন থাকে, কি কারণে মরেছে, তখন আমরা কিন্তু কজের আগে যে ফিক্সড প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অফ, ডাই অফ দিস, ডাইড অফ ওভারওয়ার্ক, ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডাইড অফ ওভারওয়ার্ক, ডাইড অফ দিস দ্যাট, এরকম। চলো নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব টেন্স, হি ড্যাশ ফ্রম লন্ডন লাস্ট উইক। তো দেখো ভালো করে সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে যে এখানে একটা টাইম মেনশন করা আছে, লাস্ট উইক সে রিটার্ন করেছে, এবং স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কে সাজেস্ট করছে, প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি থাকে, সাবজেক্ট, ভার্ব, এর বেস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট, তাই তো, তাহলে এখানে কি হবে, হ্যাজ রিটার্ন, না হ্যাজ তো প্রেজেন্টে, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, ইজ রিটার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপশন বি, এটা হচ্ছে পাস্ট ফর্ম রিটার্নের। নেক্সট, ফাইন্ড দ্য সিনোনিম ফর রোবাস্ট। রোবাস্ট এর আমাদের কি চাই, সিনোনিম চাই, তো রোবাস্ট মানে কি, রোবাস্ট মানে হচ্ছে বলবান,
শক্তিশালী, তাই তো? উইক দুর্বল হবে না, ফ্রাজাইল সেম। স্ট্রং মানে কি? বলবান বা শক্তিশালী। থিন মানে কি? রোগা, হবে না। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। থিন মানে সরু বা রোগা, ঠিক আছে? তো অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। যারা যারা সি বলেছো একদমই ঠিক। নেক্সট, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ফরেন। বিদেশ, তাই তো? তো বিদেশের অপোজিট কি হয়? ভীষণ ইজি, স্বদেশ বা দেশ, তাই তো, বা দেশীয়, তাই না? তো এলিয়েন কি? এলিয়েন হচ্ছে কি অন্য গ্রহের প্রাণী, হবে না। ডিস্ট্যান্ট কি? দূরের, হবে না। স্ট্রেঞ্জ, হবে না। কি হবে? নেটিভ। এটার অ্যান্টোনিম কি? নেটিভ। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এরপরে আমরা দেখবো কে কত স্কোর করেছে। ওকে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু গেট অন ওয়ান্স নার্ভস। টু গেট অন ওয়ান্স নার্ভস, তো এটা কখন ব্যবহার করি? ধরে নাও কেউ এমন কিছু করছে যেটা আমি ভীষণ ইরিটেট করছে আমার, ঠিক আছে, আমাকে রিয়াক্ট করতে বাধ্য করছে, এরকম কিছু। মানে when someone does something that irritates you or bothers you, তখন আমরা বলবো যে getting on nerves, ঠিক আছে? To feel nervous না, to irritate or annoy someone, একদমই ঠিক। অপশন বি। ওকে, সি ডি হবে না, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। ওকে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আছো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে প্রত্যেকটা ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্টসে জানাবে কে কত স্কোর করেছো, কেমন ভিডিওটা লাগলো তোমাদের, কি কি আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারি এন্ড এভরিথিং। আর প্লিজ নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।